বন্ধুরা, জীবনে প্রথমবার যেবার কুয়েতে গেলাম সেই কথাটাই তোমাদের কাছে আজ শেয়ার করব। মানে আমাদের এয়ারপোর্টে তো গেলামই, প্রথম প্লেনে উঠলাম, উঠে বসলাম, দেখলাম, আশ্চর্য লাগলো। সব কিছু প্রথম দেখা, সব কিছু তো আশ্চর্য লাগার কথা, তাই না? তো প্লেনে উঠলো কীভাবে উঠলো দেখলাম, কুয়েতে গিয়ে নামলাম। আশ্চর্যজনক এয়ারপোর্ট, সেই সুন্দর জাহাজ চকচকা। নামার পর বেডিং ফেডিং নিয়ে তো গেলাম। দেখেন, আমাকে নেওয়ার জন্য যে কুয়েতের কাছে আমি গেছি, সেই কুয়েতে আমার নেওয়ার জন্য এসছে এয়ারপোর্টে। সাথে একটা বাঙালিও ছিল। তো আমাকে দেখে বলল যে, কে ফালেক? তা আমি বললাম, কে ফালেক? আমি বললাম যে, আমার বউ, ছেলে, মেয়ে, মা, বাবা সবাইকে ফেলে এসেছি। মানে কে ফালেক, ফেলে এসে মানে ভাবছে যে ফেলে এসছে, সেটা মনে হয় বলছে। প্রথম তো আরবি তো বুঝতে পারি না। তো সাথে থাকা ওই বাঙালি বলল যে, না ভাই, কে ফালেক না, ওইটা কে ফালেক কথার অর্থ তুমি কেমন আছো। আমি বললাম যে, ভালো 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 ভালো। তারপরে পরে বলল যে, তাল। তা আমি বললাম যে, হ্যাঁ, আমাদের বাড়িতে তাল ছিল, কিন্তু আসার সময় তো তাল পাকেনি, তাই আনতে পারিনি, নাহলে নিয়ে আসতাম। তাল তো ছিল, ভালো মিষ্টি তাল ছিল আমাদের। তো আমাদের ওই বাঙালির দাদাটা বললো যে, আরে পাগল, তাল মানে ওই ওই তাল না, দেশের তাল না। তাল মানে হলো কাছে এসো, মানে কাছে আসা। ওদের ভাষায় বলে তাল। তাল মানে আমরা যেরকম বলে এদিকে এসো, কাছে এসো, ওরা বলে তাল। তারপরে তারপরের যে বিষয়টা, তারপরে বললো, পরের বিষয়টা বললো যে, তাল সাবা সাবা। আরে বাবারে, তাল তো বুঝলাম, বুঝিয়ে দিল, তাল তো বুঝলাম, সাবা সাবা আবার কি? মানে সাবা সাবা মানে ছায়ার ভিতর দিয়ে যেতে হয়, সেই জন্য সাবা সাবা। তা আমি তো কিছু বুঝতে পারছি না, হতদন্ত হয়ে দাঁড়িয়ে আছি। তো ওই দাদাটা আবার বলে দিল যে, তোমাকে ডাকছে, সাথে যেতে বলছে। তো ঠিক আছে, গেলাম। কুয়েতির গাড়িতে উঠে কুয়েতির সাথে গেলাম প্রাইভেট কারে চড়ে। সেই সুন্দর রাস্তাঘাট, জাহাজ চকচকা, কি সুন্দর বাড়িঘর, সব দালান কোঠা। আর রাস্তা কি এক নাম্বার বলতে গেলে, একেবারে এক নাম্বার। তো গেলাম, নামলাম। তো নামতে বললো, বাঙালি ছিল, বললো নামলাম। তা খেতে গেছি, মানে রুমে দেওয়ার পরে হাত পাও মুখ টুক ধুয়ে আসার পরে খেতে ডাকছে। খেতে দিয়ে বলছে, আক্কেল আক্কেল। তা আমি বললাম যে, আক্কেল, হ্যাঁ, আমার বুদ্ধি শুদ্ধি মোটামুটি আছে, একেবারে মানে না, মোটামুটি ভালোই বুঝি। আমরা ভাবছি, ভাবলাম কি আক্কেল মানে ওই যেরকম আমরা বলি, আক্কেল নাই তোর, বুদ্ধি। তা ওখানকার ভাষায় হলো আক্কেল মানে হলো খাওয়া। তো পরে বুঝলাম যে আক্কেল মানে হলো খাওয়া। তো যাই হোক, খেয়ে দিয়ে রেডি হলাম। তা রেডি হওয়ার পর যখন কুয়েতে আবার সেই যেখানে আমার কাজ, সেখানে নিয়ে গেল। তো সেখানে যাওয়ার পর বলছে, ইনতে সুগুল হিনি। হ্যাঁ, সুগুল মানে গুল, গুল আবার কি? গুল মারতে বলছে নাকি? এ আবার কেমন কথা? আমি তো বুঝতে পারছি না যে গুল মারার কথা আসছে কোত্থেকে। তো যাই হোক, আমি তো বুঝলাম না, হতদ্বন্দ্ব হয়ে থাকলাম ওই জায়গা থাকার পরে। তার পরবর্তীতে ওই বাঙালি দাদাটা পরে এলো, এসে বলল, আরে পাগল, তোর কাজের জায়গাটা এখানে, এই জন্য তোর বললো হিন্দে সুকুল হিন্দি। আমি বললাম, যাক ভালো। তো এইভাবে প্রথম মোটামুটি আমার কটা ভাষা আমি ওই ডায়েরিতে লিখে রাখলাম ওই বাঙালি দাদার থেকে। তো এইভাবেই প্রথম পর্ব মোটামুটি গেল। দ্বিতীয় পর্বে আবার কী কী হলো আপনাদেরকে আমি জানাবো। রাখছি এখানে, ভালো থাকুন। আর আমার দয়া করে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে যে কী কী হলো, আমি আবার সামনে কুয়েত যাওয়ার চলছে আমার, গেলে ওখানকার কী পরিবেশ, কেমন কী কী বৃত্তান্ত, সবই আপনাদের কম বেশি জানাবো। রাখছি, ভালো থাকেন।